1000 টাকা বাড়ানো হলো সিভিক ভলেন্টিয়ারদের, লক্ষ্মী ভান্ডারে 1500 আর 1700 করা হলো। আমি মা লক্ষ্মীদের কাছে একটাই আবেদন করব, এটা আমার খুব অন্তর থেকে করা আবেদন, আপনারা অবশ্যই নেবেন এই টাকা। কেন নেবেন না? আপনাদেরই ট্যাক্সের টাকা, এটা আপনাদের কাছে আসছে, অবশ্যই নেবেন, আপনার হক আছে, এটা সরকারি প্রকল্প, আপনি নিতে বাধ্য। কিন্তু এটা ভাববেন মা লক্ষ্মীরা, আপনার 1500 বা 1700 টাকায় আপনি সন্তুষ্ট হচ্ছেন, কিন্তু আপনি যে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, যে সন্তানকে মানুষ করেছেন ভালো চাকরি দেবেন বলে, যে সন্তানকে আপনি নিজে খেতে পাননি কিন্তু সন্তানকে ভালো স্কুলে পড়িয়েছেন, ভালো কলেজে পড়িয়েছেন, কারণ আপনার সন্তান ভালো চাকরি করে আপনাকে দুটো অন্ন আপনার মুখে তুলে দেবে বলে, সেই সন্তানের চাকরি নিয়ে এই বাজেটে একটাও কথা হয়নি। আপনার 1500, আপনার 1700 নিয়ে কথা হয়েছে। আপনার সন্তানের সরকারি চাকরি দেওয়ার জন্য, আপনার সন্তানকে সরকারি চাকরি, এই সরকার প্রাপ্য চাকরি দেওয়ার জন্য একটাও বাজেটে কথা বলেনি। এটা মাথায় রাখবেন মা লক্ষ্মীরা। আমি শুধু এইটুকুই বলবো, গতকাল রাজ্য সরকারের তরফ থেকে যে বাজেট প্রকাশিত হয়েছে, তাতে আমরা দেখতে পেয়েছি যে সেই বাজেটটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজের, পশ্চিমবঙ্গের কর্মজীবী সমাজের, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষের একদম শিরদাঁড়া ভেঙে দেওয়ার বাজেট। কেন বলছি আপনারা সকলেই জানেন, এবং যে কারণে কালকে একটা বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা অবশ্যই খুশির মহল তৈরি করেছিলেন এবং খুশির মহল ছড়িয়ে দিয়েছিলেন, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। খুব ভালো বিষয়। আমি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াতে কোনো রকম খারাপ দিক, কোনো রকম কটু মন্তব্য, বিরোধী মন্তব্য করব না। অবশ্যই খুব ভালো বিষয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক ভোট আসার আগেই বেড়ে গেছে যথারীতি 1500 জেনারেল কাস্ট। এবং তারপরে আরেকটা বিষয় নতুন অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে বেকার ভাতা। মাধ্যমিক পাস বেকার যুবকদের 1500 টাকা করে দেওয়া হবে, তাতেও কোনো অসুবিধা নেই। আমি খুব খুশি, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে খুব খুশি যে অবশ্যই বেকার যুবকদের হাতেও টাকা আসবে, ভাতার টাকা আসবে, অর্থাৎ ভিক্ষার টাকা আসছে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা দেখতে পেলাম যে সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা বৃদ্ধি হয়েছে আগের থেকে, কোনো অসুবিধা নেই। সিভিক ভলেন্টিয়াররাও তাদের এই যে ভিক্ষার টাকা 1000 টাকা বেশি পাচ্ছে, তাদের মাইনে। ডিএর লড়াই হলো, সেটাও আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর 4% ডিএ বাড়লো। তার আগে আমাদের রাজ্য প্রশাসন, সরকার ডিএ বাড়ানোর কথা ভাবেনি, সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর সেটা 4% সুপ্রিম কোর্টের রায় বাড়লো। তো সব বিচার বিবেচনা করে আপনারাও নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, আমিও পশ্চিমবঙ্গের ছাত্র যুব হিসাবে এটা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যেটা চলবে সেটা হচ্ছে ভাতা এবং ভিক্ষা। বেকারত্ব দূরীকরণের